হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে আমার নর্থ সিকিম ট্রিপের দ্বিতীয় পর্ব নিয়ে চলে এসেছি। তো সেকেন্ড ডেতে গ্যাংটক থেকে আমরা আলুর পরোটা তরকারি দিয়ে ব্রেকফাস্ট শুরু করে যাত্রা শুরু করলাম গ্যাংটক থেকে লাচুংয়ের উদ্দেশ্যে। তো আজকে রাতটা আমরা লাচুংয়েই থাকবো। এইরকম আঁকা বাঁকা পথ আর পরিষ্কার আকাশ, চারিদিকে পাহাড় দেখতে দেখতেই আমাদের যাত্রা শুরু হলো। বেশ ভালোই ছিল সেদিনকে ওয়েদারটা, রোদ ঝলমলে, আমরা কোনো বৃষ্টি পাইনি, খুব পরিষ্কার ওয়েদার পেয়েছি পুরো সময়টা। এবং আমি এটা গেছিলাম আগের সপ্তাহে, মানে আমরা স্টার্ট করেছিলাম জার্নি 16th ডিসেম্বর থেকে আর ফিরেছিলাম 21st ডিসেম্বর। তো এই সময় ওয়েদার খুব সুন্দর, মনোরম ওয়েদার ছিল। জায়গাগুলো খুব অপূর্ব সুন্দর, একদম ছবির মতন। দেখো কি সুন্দর লাগছে দেখতে, পুরো সুন্দর করে সাজানো। আর গ্যাংটক কিন্তু শুধু গ্যাংটক না, পুরো সিকিমটাই খুব ক্লিন সিটি। এরা প্লাস্টিক ব্যবহার নিয়েও কিন্তু এখানে অনেক রকম নিয়ম রয়েছে। এই হলো সেই ব্রিজ। এই ব্রিজের সামনেই লেখাটা তোমরা দেখতে পাচ্ছ, ওয়েলকাম টু নর্থ সিকিম। এখান থেকে আমাদের নর্থ সিকিমে যাত্রা শুরু হলো। মাঝখানে আমাদের ড্রাইভার দাদা আমাদেরকে একটা ওয়াটারফল দেখতে দাঁড় করিয়েছিল। তো এই হলো সেই ওয়াটারফল, সেটা আমরা দেখছিলাম এখানে। এই ওয়াটারফলটার নামটা আমি ভুলে গেছি অ্যাকচুয়ালি, তাই আর নামটা বলতে পারলাম না। বেশ সুন্দর ছিল। এখানে দাঁড়িয়ে আমরা সবাই মিলে একটু সেলফি তুলে নিলাম। এই দেখো জাস্ট জায়গাটা কি সুন্দর। এটাও আমরা রাস্তায় মাঝখানে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম গাড়ি থেকে। আর এইখান থেকে এত সুন্দর দেখতে লাগছিল চারপাশটা যে ভিডিওটা শেয়ার না করে তোমাদের সাথে পারলাম না। দেখো কি সুন্দর রেইনবোটা আসছে। এরপর আমাদের লাঞ্চ করার জন্য একটা জায়গায় দাঁড় করিয়েছিলেন ড্রাইভার দাদা, সেখানে কিন্তু বাফেট লাঞ্চ ছিল। আর আমাদের ছিল চিকেন থালি। তো ফার্স্টেই নিয়ে নিয়েছিলাম তার জন্য রাইস, এটা আতপ চাল ছিল। এরপর ছিল মূলোর তরকারি। পাহাড়ের লোকেরা কিন্তু খুব মূলো খায়, তো এটা মূলোর তরকারি ছিল। তারপরে ছিল চানা, আর এরপরে এখানে ছিল ডাল। এটা মোস্ট প্রবাবলি কলাইয়ের ডাল, আমি শিওর নই, খুব একটা ভালো চিনি না এসব। তো যাই হোক, আর তার সাথে আমাদের ছিল চিকেনটা প্রত্যেকের জন্য 2 পিস করে চিকেন দিয়েছিল। চিকেনটাও ভালোই খেতে ছিল। এদের রান্নাবান্না বেশ ভালোই হয়, বেশ সুন্দর করে মশলা দিয়ে রান্নাবান্না করে এরা, ভালোই হয় রান্নাবান্না। এই ওভারঅল আমার সমস্ত খাবার দাবার। এরপর একটা ব্রিজে গেছিলাম আমরা। এই ব্রিজটা অ্যাকচুয়ালি কানেক্ট করছে নর্থ সিকিমকে, বাট আগে যে ব্রিজটা ছিল সেটা রিসেন্ট যে ইনসিডেন্টটা হয়, যে ফ্লাডটা হয়, তার জন্য ভেঙে যাওয়াতে ওই ব্রিজটাতেই এখন যেতে হয়। আর সেটাতেও পারমিশনের ব্যাপার রয়েছে এবং দুপুর 2টোর পর থেকেই কমার্শিয়াল ভেহিকেল ওরা অ্যালাউ করে। এরপর দেখো কি দেখলাম, পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা। তবে এই যাত্রায় এই কাঞ্চনজঙ্ঘা কিন্তু কিছুই না, আমরা যা দেখেছি সেইগুলো পরবর্তী পর্বে তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবে, আর পরের পর্বের ভিডিওটার জন্য অপেক্ষা করো। গুড বাই, সবাই খুব ভালো থেকো।